গুড মর্নিং বন্ধুরা। আজকে বিছানায় বসে বসেই তোমাদেরকে মর্নিং করে দিলাম। কেমন আছো সবাই? আগে বলো তো, সকাল সকাল কেমন গরম লাগছে। আমি উঠে এখন বাগানে যাব। আজকে কলে জল দেয়নি, কখন আসবে জল কে জানে। চলো একটু বাগানে যাই। আমার বাগানটা ঘুরতে খুব ভালো লাগে। সকালবেলা কি সুন্দর ঠান্ডা থাকে। যতই গরম লাগুক সকালবেলা ঘুমটা ভেঙে যায়, আর শুয়ে থাকতে ভালো লাগে না। ওই গরমের জন্য দেখো আমি ঘরে কত গাছ লাগাই। এই দেখো এখানে একটা বাম্বুটি লাগিয়েছি। এই পাতাবাহারটার নাম জানি না। এটা বাগানে আমার অনেক আছে, কেটে কেটে নিয়ে এসে এইখানেও লাগাই। এইখানে মানি প্ল্যান্টটা দেখো না কতটা হয়েছে বোলটাতে। এটা এখানে রাখা থাকে। তারপরে ওই উপরে আছে মানি প্ল্যান্ট, আর এইখানে রাখি একটু গাছ। মানি প্ল্যান্টের সঙ্গে একসঙ্গে রেখেছি। এই গাছটার নামটা জানি না, পাতাবাহারটা, কিন্তু বেশ ঘরটা ঠান্ডা থাকে। এই মাঝে মাঝে বার করি বাইরে একটুখানি, আবার না হলে জল চেঞ্জ করি, ধুই, আবার নিয়ে এসে রাখি। আর এই একটা রাখি। এই গাছটার পাতাটা এত ঠান্ডা ঠান্ডা যেন গায়ে যেতে আসতে গায়ে থাকে, মানে কি ঠেকলো জলের মতন। এগুলো খুব ঠান্ডা রাখে। আরও তো রয়েছে এখানে, এই যে এগুলো সব নিয়ে এসেছি। যে প্ল্যান্টটা একদিকটা শুকিয়ে গেছিলো কেটে দিয়েছি, দিয়ে আবার দেখতে হয়েছে। চলো বাইরে যাই। দেখো কত গাছ আমার বাগানে। বাগানে ঘুরতেই না ভালো লাগে সকালবেলাটায়। এত সুন্দর ঠান্ডা থাকে বাগানটায়। কত আম পড়ে গেছে গাছ থেকে, পাকা আমগুলো। এই দেখো এই পাতাবাহারটা কি একটা বেরিয়েছে, পাতা নাকি জানি না, কি কাঁটা কাঁটা গাছটাতে। দেখেছো কত গাছ। এই বাম্বুটিটা কেটে ঘরে নিয়ে যাব, বড় হয়ে গেছে অনেক। এই দেখো একটা কী ফুল হয়েছে, কি সুন্দর। সেদিনকে দেখালাম তোমাদের, দেখছি আরও দুটো হয়েছে। কত আম পড়ে গেছে, কত আম। এখন আমার গাঁদা ফুল হচ্ছে দুটো একটা করে। জবা ফুল তোলা হয়নি, তুলছে। কত মাসে ফুল তুলতেই বেরিয়েছে। এখন এর বাগান ওর বাগান ফুল তুলবে, আর তারপরে ঘরে এসে তুলবে। দেখো কত আম পড়ে গেছে, পাকা আমগুলো। কিন্তু আমার এই যে বললাম না ঘেন্না লাগে, এই পোকা দেখেছিলাম একবার, আমি তুলি না। ওই এখন মাছের দাদা আসবে, তুলে নিয়ে যাবে। তারপরে বাসন ধরে দিদি, ও তুলে নিয়ে যাবে। ও মা, জারবেরাটা ফুটেছে অনেকদিন পর। কত আম পড়ে গেছে বাবারে। আমার এই পেয়ারা গাছটাতে পেয়ারা হয় না, খালি গাছটাই ধ্যান ধ্যান করে বড় হচ্ছে। চলো ভিতরে যাই। আমি একটুখানি আমার সব সকালের যে খাবার সেগুলো খাবো। গরম জল করবো একটু। গাছটা তোমরা কেউ চেনো? এটা নাকি বলে জোয়ান গাছ। এই পাতাটা জোয়ানের মতন গন্ধ, সত্যি করে জানো। এই যেই বাড়িতে আমি সেলাই করতে যাই, ও আমাকে দিয়েছে, বলছে প্রিয়াংশুর মা নিয়ে যাও, জলে রেখে দেবে, গাছটা শিকড় বেরোবে তখন মাটিতে বসিয়ে দিও। তো রেখেছি জলে, দেখি কবে শিকড়টা বেরোয়। একদম জোয়ানের মতো গন্ধ পাতাটা থেকে বেরোয়। হ্যাঁ, মনে হচ্ছে জোয়ান খাচ্ছি একদম। আমার এই গাছ দুটো ঘরে থাকে, অনেক দিন বাইরে রাখলাম, নিয়ে যাই ভিতরে। এইখানে জানলাতেই রাখি আমি। এই যে বাইরে বার করেছিলাম, একটু জল দিয়েছিলাম, একটু রোদ হাওয়া লাগলো, এখন আমার ঘরেই থাক। আর আমার রান্নাঘরে তো দেখেইছো কত গাছ গাছ গাছ, খুব ভালো লাগে আমার। চলো একটুখানি আমার এটা গরম করতে দিই। এই দেখো এটা গরম করতে দিই। এটা কি জানো, গোটা জিরে আর মৌরি শুকনো খোলায় নেড়ে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই। রাত্রিবেলা এই ছোট্ট একটা চামচ আছে, এই চামচে করে দিয়ে জলে ভিজিয়ে রাখি সারা রাত। তারপর এখন এটা হালকা গরম করব, করে এটা ছেঁকে একটুখানি লেবুর রস দিয়ে ওটা আমি খাবো। এই দেখো এটা হালকা গরম করে নিয়েছি, এর মধ্যে একটুখানি লেবুর রস দেবো। তো এত গরমটা খাবো না, দেখি একটু হালকা হোক, যেমন খেতে পারবো এরকম করে। চলে এলাম এবার আমার ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে কোনো আগুন টাগুনের দরকার নেই। এই যে নিয়েছি ছাতু, এইটা হচ্ছে গুড়ের পাউডার, এটা হচ্ছে টক দই, আর হচ্ছে চিয়া সিড।
তো কি করি আগে দেখো, ছাতুটা নেব এই 3 চামচ মতো, মিক্সার জারে নেব। এই দেখো, এটাতে 1 চামচ, 2 চামচ, 3 চামচ ছাতু নিলাম। আর এর সঙ্গে নেব টক দই, একসঙ্গে মিক্সিতে ভালো করে এটা ব্লেন্ড করব। আর একটু গুড়ের পাউডার নেব। চলো এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে আনি। এই দেখো মিক্সিতে পুরো ব্লেন্ড করে নিয়ে এসেছি। এবার এটা গ্লাসে ঢালবো। আহা, আর একটু ঠান্ডা জল নিয়ে এসেছি, একটু জল দিয়ে দেবো মিক্সি বাটিটা ধুয়ে, বুঝলে। তারপরে একটু উপরে দেবো বিট নুন। কত কি করছি দেখো না কারুকার্য। একটু বিট নুন দিলাম। আর এই যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, এই চিয়া সিডটা এবার এতে দিয়ে দেবো। আর একটু গন্ধ হওয়ার জন্য আমার এই গন্ধরাজ লেবুর রস। ওহো, কেমন হলো আজকের আমার ব্রেকফাস্টটা বলো তো। এই প্রচণ্ড গরমে এই রকম এক গ্লাস থাকলে ব্যাস আর কিচ্ছু লাগে না। সকাল সকাল এটা একদম তৃপ্তির খাবার একটা। দেখো তো দেখতে কেমন লাগছে, একটু খেয়ে চলো দেখি, বুঝলে। এটা হচ্ছে পুদিনা পাতা, আমার গাছ থেকে তুলে নিয়ে এসেছি। ঘর মুছে ঘর অন্ধকার করে রেখে দিয়েছি, এখানেই বসে একটুখানি ফ্যান চালিয়ে খাবো। আর এই যে আমার চলছে গান, খেয়ে দেখি। একদম টক টক মিষ্টি মিষ্টি, বিট নুন আছে, নুন নুন, দারুণ লাগছে খেতে। আর একদম ঠান্ডা ঠান্ডা। আর আমার এই গন্ধরাজ লেবুর গন্ধ। চলো এখন তবে রাখি, হ্যাঁ। আবার রান্নাবান্না করবো, তখন আবার আসবো। আমার আজকে জল দেরি করে এসছে, জল ভরা হয়ে গেছে। জল ভরে ঘর মুছে তবে এটা একটু বানালাম ঠান্ডা ঠান্ডা, প্রচণ্ড গরম।